হাদিস শরীফে বাবার হক বা অধিকারের কথা একবার বলা হয়েছে কেন, আর মায়ের হকের কথা বা অধিকারের কথা তিনবার বলা হয়েছে কেন? এর কারণ কি? অথচ বাহ্যিকভাবে আমরা দেখি মায়ের চেয়ে বাবা অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে থাকে। বাবা টাকা উপার্জনের জন্য, টাকা ইনকাম করার জন্য রোদ্রে, খেতে, বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। বাহ্যিকভাবে দেখা যায় বাবাই বেশি কষ্ট করে থাকে। এর কারণ কি? হাদিসটি সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 5971। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, কে সবচেয়ে বেশি আমার উত্তম ব্যবহার, উত্তম আচরণের হকদার বা অধিকারী? ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি পুনরায় প্রশ্ন করলো, সুম্মা মান, এরপরে কে সবচেয়ে বেশি আমার উত্তম আচরণের হকদার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবারও প্রশ্ন করলো, সুম্মা মান, এরপরে কে সবচেয়ে বেশি আমার উত্তম আচরণের হকদার বা অধিকার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারেও বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলো, সুম্মা মান, এরপরে কে সবচেয়ে বেশি আমার উত্তম ব্যবহার বা উত্তম আচরণের হকদার, অধিকারী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে মায়ের হকের কথা বা মায়ের অধিকারের কথা তিনবার বলা হয়েছে, আর বাবার অধিকারের কথা একবার বলা হয়েছে। এর কারণ কি? মা পৃথিবীর বুকে এমন তিনটি কষ্ট সহ্য করেন যা পৃথিবীর কোনো বাবা, কোনো পুরুষ কোনোদিন সহ্য করতে পারবে না। তিনটি কষ্ট কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহকাফ এর 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। এক নম্বর কষ্ট হচ্ছে মা সন্তানকে গর্ভে প্রায় 10 মাস 10 দিন ধারণ করে। এটা কি পরিমাণ কষ্টের কাজ, কষ্টের বিষয়, ভাষায় ব্যক্ত করার মতো নয়। এটা হচ্ছে এক নম্বর কষ্ট। দ্বিতীয় নম্বর কষ্ট হচ্ছে ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসবের সময় একটি কষ্ট করে থাকেন যা সহ্য করার মতো ছিল না। মানুষ সাধারণত 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিট ব্যথা হলে ঔষধ ইনজেকশনের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যদি 45-এর উপরে ব্যথার মাত্রা চলে যায়, তাহলে সেই ব্যথার নিয়ন্ত্রণ করা যায় না। একজন মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন মায়ের প্রসব বেদনা 45 থেকে 46 নয়, 47 নয়, এই ব্যথার মাত্রা 57 পর্যন্ত ইউনিট চলে যায়। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, মা আপনাকে আমাকে প্রসব করার সময় কি পরিমাণ ব্যথা সহ্য করেছিলেন। সেই মায়ের সাথে আজকে আমরা সেই মায়ের সাথে আজকে আমরা খারাপ আচরণ করি, মাকে গালিগালাজ করি। প্রিয় ভাইরা আমার, মা এখানেই শেষ করেন না কষ্ট। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে
2.5 বছর দুধ পান করায়। দুধ পান করানো একটা কষ্টের কাজ। সন্তান অনেক সময় দুধ পান করার সময় মায়ের স্তনের মধ্যে কামড় দিয়ে ধরে, যার কারণে ব্যথা অনুভব হয়। শুধু এই 3টি কষ্ট নয়, মা আরো কত কষ্ট করে থাকে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, সেগুলো ভাষায় ব্যক্ত করার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার এই কষ্টগুলো বুঝে এবং জেনে মা বাবার সঠিকভাবে হক আদায় করা, মা বাবার অধিকার আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।